এক কৃপণ ব্যক্তি দুনিয়ার মধ্যে বিশাল কৃপণ, উনার মৃত্যু হলেন। মরণের কথা শোনো, মরণের কথা, মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যু হয়, কি মৃত্যু হয়? সহজ মৃত্যু। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় যারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন, জোরে বলেন ঠিক। এক কৃপণ ব্যক্তির মরণ হলো, কেমনে মরণ হলো? মরণ তো সবারই হতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। মরণটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার আছে এখানে 2টা বিষয়। একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো কবরবাসীদের স্মরণে। কারণ কেবা কার জন্য কান্দে, কেবা কার জন্য দোয়া করে। এলাকাবাসী, আজকে এলাকার মানুষের জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের স্মরণের মাহফিল। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে একজন কৃপণ ব্যক্তি, এত কৃপণ নিজেও খায় না, অন্যেরও খাদি দেয় না। তার বিবি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চেয়ে খায়, কিন্তু সে ধন সম্পদ নষ্ট করে না, রেখে দেয়, গুছায় রেখে দেয়, যত্ন করে রেখে দেয়। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। এরপরে ওনার যখন ওই লোকগুনার পাশে যত খেতা বালিশ ছিল, কম্বল ছিল, দেখে খালি পয়সা, 5 টাকা রাতলি, 1 টাকা রাতলি, 2 টাকা রাতলি, খালি শুধু টাকা টাকা। এতগুলো হয়েছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে খাতেন, আর এই সম্পদ গুছায় রেখে দিয়েছেন এক জায়গা। এ মুসলমান, এরপরে মৃত্যু শয্যায় এখন সজ্জিত। এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিছে, আপনারা দেখবেন। বাবা, কত পয়সা এক জায়গায় গুছায় রাখছে, জীবনে কিনে খায় নাই, যত টাকা বিক্রি করছে সব গুছায় রাখছে, এক জায়গায় সম্বল করে রাখছে, নফসকে দেয় নাই। এইরকম একজন কৃপণ ব্যক্তির ইতিহাস মনে পড়ে গেল। মুসলমান শোনো, এই লোকটা কি করলেন? ইনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ হলেন। এমন সময় এক ভণ্ড পীরের সঙ্গে, ভণ্ড কামেলের সঙ্গে দেখা হলো। ভণ্ড কামেল ব্যক্তি উনার কাছে বলতেছেন, হুজুর, আপনাকে আমি পেয়েছি, এত ধন সম্পদ, আমার টাকার অভাব নাই, অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, এগুলো গুছায় রাখছি, আমি তো নিজে জীবনে ভোগ করি নাই, আমি এখন তো মরণ পথের যাত্রী, এখন যদি মারা যায় এই পয়সাগুলোর কি হবে? এগুলো আপনার ওয়ারের সূত্রে আপনার যারা ছেলে মেয়ে তারা পাবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার বিবি পাবে। বলে, না না, আমি সম্পদ কারো দিতে চাই না, কারণ আমার সম্পদ আমি রাখবো, আমার সম্পদগুলো আমি নিজে ভোগ করতে চাই, আমি নিজে রাখতে চাই। বললেন, এই লোকটারে বিশাল চালাকি করলেন, ভণ্ড প্রতারক। উনি বললেন, তাহলে একটা কাজ করেন, যদি আপনি নিজেই ভোগ করতে চান, আপনার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, আপনি যেদিন মারা যাবেন,
মারা যাওয়ার পর আপনার এই ধন সম্পদ জন্য আপনার একটা কবরে দিয়ে দেওয়া হয়। কবরে যেদিন যাবেন ফেরেশতারা এই কবরের টাকা পয়সা পেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই টাকা আপনি যদি জান্নাতে যান, কবরের ভিতরে জান্নাতের মধ্যে যান, তাহলে এই টাকা খরচ করতে পারবেন, বাজারঘাট করতে পারবেন, আপনার বড় দাম বেড়ে যাবে। তবে যত সম্পদগুলো আছে এগুলো আপনার কবরে দিতে বলবেন। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। যে কথা ঠিক আছে। কিছুদিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ওনাকে দাফন কাফন করবে, ওসিয়াত অনুযায়ী উনি বলে গেছেন সব টাকা পয়সা দিয়া কবরে শোয়া দিছে। কবরে শোয়ানোর পর ওই লোকটা তো যে ভণ্ড প্রতারক, কত রাত্রেবেলা কবর খুঁড়বে, কবর খুইরা এই মাল নিব, কামাই নিব, তা দিছে। রাত্রেবেলা যায় যখন সবাই যখন টাকা পয়সা কবরের ভিতরে অনেকগুলো দিয়ে মাটি দিয়ে রাখছে, রাত্রে যখন উনি কবর খোঁড়ার জন্য একাকার হয়ে গোরস্থানে গেছে, যা যখন কবরের একটা মাটি খুঁড়ে যখন বাসটা উঠাইছে, দেখে কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, তুমি আমারে কি দেখাইলা, তুমি আমারে কি দেখাইলা। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে উনিও পড়ে মারা গেছে। ও মুসলমান শুনে নাও, প্রতিবেশী এসে দেখে ওই কবরের সকালবেলা গোরস্থানে দেখে যে একটা লোক উপরে শুয়ে আছে, যায় দেখে মারা আছে এবং কবর খোঁড়া, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান শুনে নেন, সুতরাং কবরের মধ্যে, কবরে যে আযাব হয়, কবরে যে হিসাব হয়, এই কবরটা হলো মানুষের 2 নাম্বার বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মানুষের মরণ হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা মরণ হয় রাত্রে, একটা মরণ হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যু বরণ করেন নাই, রাত শুরু করেছেন, মরণ আপনাদের এখনো মরণ হয় নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, পারবো না। জোরে বলেন পারবো কি না? কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার সাথে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি। একটু টোনটা বাড়ানোর, সব কিছু ফেলাইয়া যাবি। এর যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুই না, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে সব মাটি পুরা তামা বানায় দিব। আল্লাহ। এই জমিনের মাটিগুলোর উপরে কত মস্তানি করেন মানুষ, কত না জোর দেখাও। আপনাদের এই এলাকার মধ্যে একজন আলেম নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, ওনার একটা ওয়াজের মধ্যে উনি অনেক মূল্যবান একটা কথা বলছে। কত রাজা, কত প্রজা, কত বাদশাহ, ফেরাউন, নমরুদ, এই দুনিয়ার মধ্যে তারা খোদাই দাবি করলো, কেউ নাই, কেউ নাই, আমিও থাকবো না। উনিও চলে গেছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, এই দুনিয়ার কত মানুষ দেখলাম,
কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, একদিন বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন? আমার আল্লাহ থাকবে। তাহলে আপনাকে আমাকে বোঝার দরকার, সেই মাওলার গোলামি করা লাগবে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই রে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই, সেই মাওলার ইবাদত ছাড়া কোনো পথ নাই। যেহেতু আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুড়ায়া দিবে, মাটিগুলো পুড়ায়া দিবে, জমিনের পানিগুলো শেষ করে দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী আমার রাহমাতুল লিল আলামিন, যিনি জগতের মধ্যে আছে নবী আমার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহ নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমি নবী দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো, আমার আল্লাহ আমারে আমার উম্মতের কল্যাণের জন্য। ও দাদু ভাইরা, আজকে মাহফিলটাও ঠিক আপনাদের কল্যাণের জন্য। যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বরং কল্যাণ, তাদের জন্য ঈদের দিন। কারণ আপনি আমি কবরে শুয়ে যাব, ওই যেখানে গেলে রাত শেষ হবে না, যেখানে গেলে সকাল হবে না, যেখানে গেলে সন্ধ্যা লাগবে না, যেখানে শুরু আছে যার শেষ নাই, সেই জায়গাটার নাম হলো কবর। আমার নবী ডাকতে বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। সুতরাং শরিয়াত, তরিকত, হাকিকত, মারফাত সব জায়গায় আমার নবী। আস্তে কইবেন না, জোরে কইবেন। সব জায়গা কে? জোরে বলেন, সব জায়গা কে? আমার নবী। শরিয়াতের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, মারিফাতের দিক তাকাইবেন নবী, কবরের জিন্দেগিতে নবী, আর মুসলমান সংসারী জীবনে নবী। আপনি জীবন দশায় আপনার নবী, ব্যবসায়ের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী, হজের মধ্যে নবী, যাকাতের মধ্যে নবী, আপনার জীবন বিধানের মধ্যে নবী। এই জন্য নবী বলেন আমার জিন্দেগিটা আপনাদের জন্য কল্যাণকারক। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। মন চাইছিল গজল গাবো না, দাবি করেছিল, তারপরেও গজল গার গলার অবস্থা ভালো না, তারপরে দুই একটা গাইতে হয় যুবকদের জন্য। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক।
একটু জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা আসে কম এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা আর জোরে বলেন মদিনা মদিনা আসে কম একটু আগে আগে বসেন আর জোরে বলেন এর মদিনা মদিনা আসে কম জালালউদ্দিন সুয়ুতি পুষা তুরবার দেখল নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি পুষা তুরবার দেখল নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা আসে কম আরো জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আসে কম মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুজিন ইসলামের প্রথম মুজিন বানাইলেন রব্বানা মদিনা আসে কম মুমিনের ঠিকানা বলো না আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম পিছনে জায়গা হচ্ছে না একটু আগায় বসেন না বাবা পিছনে জায়গা হচ্ছে না একটু আগায় বসেন মহব্বত একটু আগায় বসেন জিকির করেন মুসা আলাইহিস সালাম মুসলমান আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন তিনজন মানুষের সঙ্গে দেখা কয়জন মুসার ভিতরতে রয়েছে মরার খবরটা বলে আসলাম তারপরে একটু আর একটা খবরে চলে যাই তারপরে দেখা যাক কোন দিকে আগানো যায় আমার বাজানেরা গভীর মনোযোগ তিনজন মানুষের সঙ্গে দেখা হলো গো এর মধ্যে একজন হলো মহিলা দুজন হলো পুরুষ একজন কি একজন হলো মহিলা দুজন হলো পুরুষ মুসা আলাইহিস সালাম যায় একজন ধনী পুরুষের সঙ্গে দেখা ধনী লোক মুসা নবীকে সালাম দেয় আল্লাহর নবী মুসা আপনি কই যান আল্লাহর সঙ্গে দিদার করতে যায় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে যায় কারণ আমার তো আল্লাহর সঙ্গে অনেক পরামর্শ করা লাগে অনেক কিছু জানার দরকার আছে অনেক কিছু মানার দরকার আছে আমি নবী মুসা আলাইহিস সালাম যাই আল্লাহর দরবারে যাই আল্লাহর নবী মুসা বলার পর ধনী লোক ডাকতে বলে নবী মুসা আপনার কাছে জানতে চাই আমি আল্লাহ এত ধন সম্পদ দিছে গো এই পৃথিবীর মধ্যে বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় আমার আল্লাহ বানায়া দিছে রে আপনার কাছে জানতে চাই কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে কি আমল করলে আমার এই দুনিয়ার মধ্যে এই সম্পদ কমে যাবে আমি আপনার কাছে জানতে চাই তোমার আল্লাহর কাছে জেনে আসবা কি আমল করলে এই দুনিয়ার সম্পত্তি কমবে একটু জানতে চাই জোরে বলো মারহাবা এত পরিমাণ ধন দৌলত দিছে আল্লাহ আমারে আমার ভাল লাগে না আল্লাহর কাছে জিগাইবেন যে কি আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে কি কাজ করলে কয় তোমার নালিশটা নিলাম দ্বিতীয় আরেকজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল মহিলা বলে আল্লাহর নবী মুসা কই যাও কয় আল্লাহর সঙ্গে দিদার করতে যাই বলে আপনি যেহেতু আল্লাহর সঙ্গে দিদার করতে যান আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল আপনার আল্লাহর কাছে বলে কি বলো সেটা হলো আমার আল্লাহ আমারে মহিলা বানাইছে আমি গরিব মানুষ আমার কোনো ঘর নাই টাকা নাই গরিব মানুষ আমার আল্লাহ কেন আমারে গরিব বানালো
আমি কি করলে বড় লোক হতে পারবো, কি করলে ধনী হতে পারবো, তুমি তোমার আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা, এরপরে আমারে জানাইবা। এটা তোমার কাছে আমার দাবি, আমি কি কাজ করলে বড় লোক হয়ে যাব, টাকা পয়সার মালিক হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমার নালিশটাও নিলা। দুজনের নালিশ। তৃতীয় নাম্বার, আর একটা লোকের সঙ্গে দেখা, তিনি রাস্তার মধ্যে পড়ে আছে, রাস্তার মধ্যে পড়ে আছে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, ধুলাবালির মধ্যে ঘোরাঘুরি করে, হাত নাই পা নাই, খুড়া নেলা। বলে আল্লাহর নবী মুসা, তুমি কই যাও? নিশ্চিত তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাও। তোমার কাছে আমার একটা দাবি, আমারে আমার আল্লাহ কেন বানাইছে, আমার দেহ কোনো কাজে লাগবে কিনা, আমার কোনো কাজে লাগবে কিনা আমি জানতে চাই। আমার আল্লাহ আমারে কেন বানাইলো, কেন বানাইলো, এটা আপনার কাছে আমি জানতে চাই। কারণ আমার আল্লাহর কাছে জিগাইবেন, আমার মতো অসাল মানুষকে কেন বানাইলো, আর কোনো কাজে লাগবে কি না এটা জেনে আসবেন। আমার নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি এটাও জেনে আসবো। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাও আমি জেনে আসবো। আল্লাহ পাকের কাছে চলে গেলেন মুসা আলাইহিস সালাম, তুর পাহাড়ে যাইয়া, আল্লাহ আপনার কাছে আজকে তিনটা বিষয় জানতে চাই। কয়টা বিষয়? তিনটা বিষয় জানতে চাই। আল্লাহ বলে কি কি? বলে তিনজন তিনটা প্রশ্ন করছে। আল্লাহ এক নাম্বার প্রশ্ন হলো, একজন ব্যক্তি বিশাল ধনী, এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ তারই অনেক দান করেছো গো। ওই ব্যক্তি বলেছে, এমন কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? ওই লোকটা বারবার আমার কাছে দাবি করছে, কি আমল করলে দুনিয়ার সম্পদ কমে যাবে? আমার আল্লাহ বলে, মুসা রে, মুসা, কি ওই লোকটারে যা বলবা, সেজন্য আজ থেকে আমার শুকরিয়া বন্ধ করে দেয়, সেজন্য আজ থেকে কোনো কাজেই প্রশংসা না করে, আমি আল্লাহর গুণগান না করে, শুকরিয়া আদায় না করে, দেখবা সে কয়েকদিন পর দুনিয়ার সম্পদ কমে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দ্বিতীয় ব্যক্তির প্রশ্ন, আল্লাহ ওই গরিব মানুষটা, অভাবী মানুষ, তার বাড়ি নাই, ঘর নাই, ছোট্ট একটা কুড়ে ঘর, দিন আনে রাত খায়, রাত আনে দিন খায়, অভাবগ্রস্ত মানুষ। আল্লাহ গো, তার একটা প্রশ্ন, সে কি কাজ করলে বড় লোক হয়ে যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা শোনো, ওই লোকটারে বলবা সে যেন আজ থেকে বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা যত করবে আমি আল্লাহ তার প্রশংসা শুনিয়া সম্পদের মাত্রা বাড়ায়া দেব। জোরে বলেন মারহাবা। বুঝা নিবেন বাবা, কথা বুঝেন। তৃতীয় নাম্বার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মুসা আর কি নালিশ? বলে, আমার আল্লাহ তিন নাম্বার একটা মানুষ, ইনি আমার কাছে প্রশ্ন করছে, তার তো দুটি পা নাই, দুটি হাত নাই। কি নাই? দুটি পা নাই, হাত নাই। তারে কেন বানাইলা? তারে কিসের জন্য বানাইলা? মুসা আলাইহিস সালাম ডাকতে বলা পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও মুসা যাও, ওই লোকটারে জানায়া দিবা, সেই লোকটার আমি বানাইছি জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে। ওই কোড়া ব্যক্তি, ওই কানা ব্যক্তি, ওই নেলা ব্যক্তিকে দিয়া, কানা কোড়া ন্যাংরা নোলা যারা আছে এদেরকে দিয়া আমি আল্লাহ ওই জাহান্নামের ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, এইটা আমি ওই খুরাডার যার হাত নাই পা নাই ওইটার দিয়ে আমি বন্ধ করব। আল্লাহু আকবার বলেন। মুসা নবী মনে একটু কষ্ট লাগছে, আল্লাহ একইতে বেচারার পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, নড়াইতে পারে না, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। বড্ড মুসা আলাইহিস সালামের কষ্ট হয়েছে, শোনা যাও, চলে যাও। মুসা নবী চলে আসলেন। প্রথম দেখা হলো, যে লোকটা ধনী, লোকটা ধনী লোকের কাছে বলছে, ভাইজান, হ্যাঁ মুসা, আমার প্রশ্নের জবাব দিয়ে যাও। জবাবটা হলো, আল্লাহ বলেছে আপনি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না।
আপনার সম্পদ কমে যাবে। ধনী লোক চিৎকার মেরে বলে, মুসা নবী তুমি কেমন নবী যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত ভালোবাসে, আর আমি সেই আল্লাহর প্রশংসা না করে থাকতে পারবো? তাতে যদি সম্পদ আরো বেড়ে যায় আমার দুঃখ নাই, তবু আল্লাহর প্রশংসা ছাড়তে রাজি না। আল্লাহ কয় আরো দ্বিগুণ সম্পদ বাড়ায়, সঙ্গে সঙ্গে দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে বলেন সুবহান। চলে গেছে মেয়েটার কাছে। মেয়েটা বলতেছে, আল্লাহর নবী মুসা তুমি আমার আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আনছো বলো। আল্লাহর নবী বললেন, মুসা বলতেছে, এ মেয়ে শোনো, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি প্রশংসা করো। কয় তোর আল্লাহর প্রশংসা করবো? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহর প্রশংসা করবো? না আছে পেটে খাবার, না ভালো কাপড়, আমি কি করি আর তোর আল্লাহর প্রশংসা করবো? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন। তুফান এসে ওই বুড়ির ছোট একটা কুড়ে ঘর এটা ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পর বুড়ি এইবার তাকায় দেখে ঝড় এসে সব ভেঙে ফেললো। আশপাশে কোনো ক্ষতি হয় নাই, খালি বুড়ির গড্ডা ভাঙছে। বুড়ি চিৎকার মেরে কান্দে, মুসারে আমার ভুল হয়ে গেছে। যদিও সারাদিন ভিক্ষা করতাম, রাত্রে হলে একটা মাথা জাগার জায়গা ছিল, মাথা গুজা স্থায়ী ছিল, সেটা আল্লাহ নিয়ে গেছে। আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তোমার আল্লাহ যেন মাফ করে দেয়। মুসা নবী তওবা পড়াইলেন, মাফ করে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে মহিলার সম্পদ বৃদ্ধি করে দিলেন। আরো জোরে, আরো জোরে। এর দ্বারা প্রমাণ করে দিলেন যে তোমরা যদি গরিব থাকো তাও প্রশংসা করো কার? ধনী থাকো প্রশংসা করো কার? গরিব বানায় কে? আরো জোরে বলেন, কে বানায়? ধনী বানায় কে? সম্পদের মালিক বানায় কে? ফকির বানায় কে? সব কিছু বানায় কে? আল্লাহ। আপনি যে হালাতে থাকেন শুকরিয়া আদায় করেন। আপনার একটা চোখ নাই, শুকরিয়া, পা নাই, শুকরিয়া আদায় করেন। জ্বর হয়েছে, শুকরিয়া আদায় করেন। আপনি অসুস্থ মানুষ, শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমার তো তুমি নেও নাই, অসুস্থ দিছো। কত মানুষ তো তুমি নিয়ে গেছো কবরে, আমার তো এখনো সুযোগ আছে, বাঁচায় রাখছো। শুকরিয়া খালি বেশি বেশি আদায় করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই যে ব্যক্তির পা নাই, হাত নাই, ওই লোকের কাছে চলে গেলেন। উনি যা চলে যাবেন, জিগায়, হে আল্লাহর নবী মুসা তুমি আমার জন্য প্রশ্নের কি জবাব দিয়ে যাও? আমার জবাব দিয়ে যাও। মুসা বলে, ভাই রে, আমি যদি তোমার জবাব দিই তুমি বড় কষ্ট পাবা। আমি কেমনে বলবো তোমার কাছে এই কথাটা বলবো? বলে, আল্লাহর নবী মুসা কি জবাব দিছে আমার আল্লাহ একটু আমারে বলে দাও। বলে, জবাবটা হলো তোমারে আমার আল্লাহ বানাইছে, দুনিয়ার মধ্যে পাঠাইছে। জাহান্নামের মধ্যে ছোট ছোট ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে হাতবিহীন পাবিহীন লোকটা বলছে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমার মতো কামার মতো ঘোড়া, আমার মতো একটা মসল প্রতিবন্ধী মানুষ দিয়ে আমার আল্লাহর উপকারে লাগবে, এই জন্য আমারে বানাইছে। আমি অত্যন্ত খুশি। জাহান্নামের ছিদ্রা বন্ধ করলেও তবু আমার দিয়ে একটা কাজে লাগাইবে আমার আল্লাহ, এই জন্য প্রশংসা করি আমার আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তাই করার কারণে আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যে অবস্থায় থাকেন শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? কথা বলেন না। কি খাইছেন? আল্লাহ ভালোই খাইছে, আলহামদুলিল্লাহ। কি করতেছেন? আলহামদুলিল্লাহ কাজ করতেছেন। কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ একটু বাজারে যাচ্ছেন। প্রতিটা কাজে কর্মে যখন আপনি শুকরিয়া আদায় করবেন তখনই আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায় তার কোনো টেনশন আছে? তার কোনো প্রেশার আছে? এই পৃথিবীতেও সে ধন্য, আখেরাতেও সে ধন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তবে কৃপণের মৃত্যুর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আর একটু জোরে বলেন মারহাবা। জিকির করলেন কার? আল্লাহ। জিকির সাধারণত দুভাগে বিভক্ত। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, কবরের জায়গা। কথা বলছেন? জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিল।
জাহির জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ, এই জিকিরটুকু করলেন। বাতিনি জিকিরটা আবার একটা, সেটা হলো চুপে চুপে জিকির, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁট বন্ধ। কলব যুগে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল, ইংলিশে বলে হাড়, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সমস্ত দেহরাজ্য পবিত্র। এখন মুনাফিকদের চিনার উপায়, যারা জিকির করবে, জিকিরে তারা গাফিলতি করবে, নামাজ দ্বারা অলসতা করবে। যখন নামাজ দ্বারায় অলসতা করে, আর যখন জিকির করে গাফিলতি করে। মুনাফিকদের চিনার উপায়, জিকির করলেন কার? এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? 4 ভাগে। চরমোনাই, সারসিনা, পুরপুরা, শিব দেওয়ান বাগ, আপনার সুন্নি আর ওহাবি নাই, সকলের জন্য বলে যায়, সব ভাইদের জন্য। কিতাবের নাম তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকিরের নাম। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। একটু আগে যেটা করলেন, জিকিরটার নাম কি? ইসমে জাত। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, কোথাও কোনো কালেমার জিকির না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু অনেকে জিকির করে, তো কথাটা বলে দিলে আপনাদের বুঝতে ভালো হবে, এই জন্য বলে যাই। আমার বাবারা, তাহলে কালেমার জিকির আমরা জানা, অনেকেই জানি, কালে জিকির করি কিন্তু নাম জানি না, যেরকম ঠিক কি না। এই জিকিরটার নাম কি? নাফিয়াস বাত। নাম্বার 3 কানজুল উলমানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির না, এই জিকির কোন তওবার কোন জিকির না। জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান, ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এত ব্যাখ্যা দেওয়ার সময় নেই। কি বললেন? জিকিরটা করলেন। এই জিকিরটা আমরা যারা অনেকে করে, আপনারা যখন জিকির করলেন, অনেকেই আল্লাহ আল্লাহ কইছে, অনেকেই জবানটা বন্ধ রাখছে, বন্ধ রাখছে। আমার বাবারা বললেন জিকির মাথা নাড়বে কেন? সবচেয়ে বেশি জিকির করে আমাদের ইমাম সাহেব, যেহেতু উনি কোরআনের হাফেজ। আমার হাফেজ ভাইরা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু। ঠিক কি না? জিকির করেন না, কথা বলেন। ওনার জিগাইবেন, কোরআন পড়তেছে, ঢুলতেছে, একটু আল্লাহ আল্লাহ বলছেন না, কিছু মানুষ হাসতেছিল। আপনারা সামনেতে জিকির করতে, পিছনের মানুষগুলো এরকম চাইছে করে কি? তো ওরে জিগি হাফেজ সাহেবের জিগান এখন যে আপনি ঢুললেন কেন, যে আপনি তো কোরআন পড়তেছেন, কোরআন এরকম ঢুললেন কেন? উনি বলবে কোরআনের ভিতরে যে কি মধু, এটা আমি নিজে জানি না। আমার যে কে ঢুলাইছে আমি বলতে পারি। কোরআন এত মধু, কোরআন এত জাদু, কোরআন পড়তে গেলে এমনি ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আহা, উনি ঝোঁকে না, উনাকে ঝুঁকাইছে কে? আল্লাহ। সবচেয়ে বেশি মাথা ঝুলায় কে? কোরআনের পাখিগুলো। কথা বলেন না, আপনারা একটু আগে পড়লেন না, উনি এক পারা পড়তে গেলে অনেক সময় লাগে, যে রুলতেছে। কি মধু, কি মায়া। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা এইবার বলতে পারেন, হুজুর এটাও মানলাম, কিন্তু আপনি যে গজল গাইলেন, এটা কোন কিতাবে পাইলেন? হ্যাঁ, কিতাব না থাকলে জীবনে গাইতাম না। নবীজির দরবারে নবীজি নামাজ পড়াইতেন। নবীজি 2টা মেম্বার ছিল মসজিদে নববী। একটা মেম্বারে নবী খুতবা দিতেন, আর একটা মেম্বারে নবীর সাহাবীরা নবীকে নাচ শোনাইতেন। নবী 2জন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাবিত। এই 2 সাহাবী নবীকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল গেয়ে শোনাইতেন নবীজিকে। এখন আমাদের জায়েজ নাই, মৌলবীরা গজল গাইলে অনেকে শুন রাখলে গজল গায়, গজল গাইবে না তোর মাথা কইব? কথা কন না। গজল কে শোনে? নবীজি শোনে। আহা, নবীর সাহাবীরা শুনছে, বলছে
নবীজি শুনছে, নবীজিকে কবিতা আবৃত্তি করে শুনাইছে। কিন্তু আমার দেশের কিছু তথাকথিত জ্ঞান পাপী পাগলেরা আছে, কোথায় কোথায় খালি সুন্নিরা গান গায়, গজল গায়। আমি কই যে মৌলবীরা গজল গায় আমি এদের ধন্যবাদ বেশি জানাই, কারণ অনেক যুবকগুলো আমাদের তাহিরি ভাই আছেন, অলিউল্লাহ আশিকি ভাই আছেন, গজলগুলো যখন গায় এত মজা লাগে। অন্য আপনাদের যে জালালি দরবারে অনেকেই দরবারে আছে 8-9 জন আলেম, যখন গজল গায় আমার কিন্তু মজা লাগে। আপনাদের কি লাগে জানি, তবে শরিয়াত মোতাবেক গজল হওয়া লাগবে। শরিয়াতের বাইরে কিছু আবার একটু বলে ফেলে, এটার জন্য আবার গুনাহগার হয়ে যেতে হবে। আগে শাব্দিক অর্থ বুঝতে হবে, অর্থটা কি বলছে। হ্যাঁ, কথা বলছেন। এটা যদি বলে তাহলে এরাও বলছে, খারাপ বলে নাই। যদি বলি খাজা, খাজা হচ্ছে ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান। দরবার বিঠান, দরবার যেখানে কথা আলোচনা হয়, দরবার হয়, বৈঠক হয়, এখানে হয় রহমত পায় নাই গজব পায়। এখানেও দুইটা জিনিস পাওয়া যাবে, এনও একটা পাবেন, খালি হাতে কেউ এনতো ফেরবেন। এনতো হয় নিয়ে যাবে গজব নাই রহমত। আল্লাহর ওলির দপ্তরে গেলে কেউ নিয়ামত নিয়ে আসে, কেউ গজব নিয়ে আসে। সুতরাং কথাটা খারাপ কয়নি, খাজার দরবারে কেউ ফেরে না খালি হাতে। কথাটা হাসাই কইছে, হয় নিব গজব, নাই নিব রহমত, পাইতেই হবে একটা। একেবারে তোর খালি হাতেই তো কথা কন, কথা কন, ঠিক কি না? এই জন্য হাকিকত তো অনেক আছে বাবা, বড় কষ্ট। হ্যাঁ, সব সিনার খবর, মনের খবর কিনা রাখে? কথা বলেন, কে রাখে? এইবার কথাটা খুব মজার একটা, একদম বুখারীর হাদিসটা, একদম হাদিসটা বাইরে দিচ্ছে, খুব সুন্দর। ইন্নামা আমালু বিন্নিয়াত, সিনার খবর, মনের খবর কে রাখে? তাহলে আপনারা এই যে একটু আগে আপনারা জিকির করলেন, এমন অনেকে হুকুর হুকুর করতেছে, তাহলে আপনি পরে গায়েব, ওই যে আপনার মনের খবর, সিনার খবর, এটা কে জানে? আপনি কিরাম বুঝলেন যে আমি হুকুর হুকুর করতেছি? কথা বলছেন, কেউ বলতে পারি? এটাদের একটা গল্প আমার মনে পড়ে গেল। এই পিছনে কথা বলে কারা? সবাই ওয়াজ শুনতেছে, যারা বাইরে আছে ওরাও শুনতেছে, ওদের বসার সুযোগ নাই, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আর একটু পর্দা পাইছে, একটু গোপনে গোপনে আছে, কি কন? এনে অনেক মেয়ে ছেলে আছে, একটু লুকায় লুকায় শুনতেছে। পর্দার একটা বিধান আছে, কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, তোমার ভাইরা, ওই একজন খুব, একজনের আমার একটা মনে পড়ে গেল, একজন তুতা পাখি দিয়ে ব্যবসা করে। তুতা পাখি চেনেন? ব্যবসা করে। এই তুতা পাখি দোকানে নিয়ে বেচা কিনা করে, লোকজন ভিড় জমায় দোকানে, প্রচুর বেচা কিনা। তুতা পাখি দেখার জন্য সবাই যায়। হঠাৎ করে তুতার একদিন দোকানে শিকল দিয়ে বেঁধে থুয়ে বলছে, তুতা তুই থাকে, আমি গোসল করে নামাজ পড়ে আসি। তুতা আসছে, হঠাৎ করে একটা বিড়াল ঢুকছে। বিড়াল ঢুকে যখন ছো মারছে, তুতার গলায় ছিল শিকল। এই শিকলটা দিয়ে, শিকলে লাইগা তেলের বোতল সব তেল পড়ে গেছে। দোকানদার দোকান খুলে দেখে, তেলের বোতল সব পড়ে গেছে তেল। দোকানদার রাগান্বিত হইয়া একটা বাড়ি মারছে, তুতার মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেলে এখন মায়া লাগছে তুতারে, যা ডাক্তারের দোকানে নিয়ে পশম পরিষ্কার করে দিয়া স্যাবলন লাগাই দিছে। এখন কিছুদিন পরে দুই বন্ধু দোকানের সামনে বসে কয়, কারে দোস্ত, ইমাম সাহেবের কয়দিন বয়স, মাথার চুলগুলো পড়ে গেছে, আহা টাক মুড়ে বেয়ে গেছে। তুতা বলতেছে, আমি জানি ও তেল ফেলাইছে তাই টাক হয়েছে। কি বলছে? ও তেল ফেলাইছে তাই টাক হয়েছে। এখন দোকানদার বুঝতে পারছে, আহারে ওদের টাক হয়েছে, বয়স হয়েছে, রোগের টাক পড়ছে, কিন্তু ওরা তো মায়েরা টাক ফেলাইছে। তা আমাদের দেশের মানুষ হলো এখন মনের কোন মনে যেটা বলে ও আর একজন বলে ফেলে, মনে এটা করে। ভাই আমার, এই জন্যে আগাম কোনো কথা বলা ঠিক না। সবসময় যেন আমলের নিয়তে সমস্ত ইবাদত করে উত্তম, যেন বলেন ঠিক কিনা। তবে শরিয়াতের একটা, শরিয়াত ছেড়ে দিলে কাফের। শরিয়াতের বিধান যেটা আছে, এটা আপনাকে লঙ্ঘন করা কখনো মেনে নেওয়া যাবে না। আপনি অনেকেই পাই নামাজ পড়ি আর না পড়ি, ইমান ঠিক আছে, ওরে আগে পিটায় দেশ ছাড়া করতে হবে। মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলি নামাজ। যার নামাজ নাই তার আবার ইমান কমতে আসে, কথা কয় না? আছে না? তবে সুন্নিদের ভিতরে দুইটা দোষ আছে। দোষটা আমি বলে যাই, হয়তো আপনারা কইতে পারেন, রুল আমিন ভাই এমন একটা কথা বলে। সুন্নিদের ইমান আছে, আমল নাই। ইমান আছে, আমল নাই। আর বাতিলদের আমল আছে, ইমান নাই। কথা বোঝেন? দাম থাকলে কি, কিন্তু বাবা বড় লসের মধ্যে আছে। দাম আছে কিন্তু লসের মধ্যে আছে। ইমাম সাহেব যেটা বলছে কথাটা মানি, কিন্তু এইরকম কইলে ওরা পায়ে বসবে। ইমান আছে, আমল নাই, আমল আছে, ইমান নাই। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই,
এই রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, রুহুটা নাই। এখন বলি ইমাম সাহেব সকালবেলা মাইকে বলবে একটা শোক সংবাদ। কি গ্রাম নিবাসী? এই গ্রামটার নাম কি জানো? নূরপুর গ্রামের মোহাম্মদ হানিফ মিয়া ইন্তেকাল করেছে, বা চাঁদ মিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা সকাল 10টায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই মুখে বললো কি দেখেন, এই জবান দিয়ে বললো মরহুম চাঁদ মিয়া সাহেব ইন্তেকাল করেছে। কে মরছে? কে মরছে? বলছে অমকের ছেলে অমক মিয়া ইন্তেকাল করছে। বলছে একটা শোক সংবাদ, অমক গ্রামে অমক নিবাসী অমক ব্যক্তি আজ রাত 12টার সময় ইন্তেকাল করছে, নাম বলছে। এরপরে আর নাম বলবে না, বলে মরহুমের জানাজা। কিসের জানাজা? কথা বুঝেননি? মরহুমের জানাজা বা মায়েতের জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এক মুখ দিয়ে কেবল জিন্দাডারে মারছে, মরাডারে হয়ে গেছে লাশ, মরহুম হয়ে গেছে। চিন্তা করছেন কিছু? তাহলে আপনার আমার জীবন হলো এইটুকু, নিঃশ্বাসটা ত্যাগ হয়ে গেছে, আর মূল্য নাই। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। হাত আছে, পা আছে, সব আছে, রুহুটা নাই, বডির কোনো মূল্য নাই। এই জন্য আমল করছে, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমাম শেবুজুজরা বলছে ওদের পরে করতেছে, সব ঠিক আছে, ইমান নাই। যার ভিতরে নবী নাই তার ইবাদত করে লাভ নাই। যারা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আমার নবী ইন্তেকাল করছে, কথা বুঝেন নাই? নবীজি ইন্তেকাল করছে, এটা নিয়ে কিছু বাতিলেরা কয় নবী মরে গেছে। নবীজি বলতেছে না, শুনে নাও, আমি নবীর ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কে বলতেছে? নবীজি বলতেছেন যে আমি যে চলে গেছি, বিদায় নিছি, বিদায়টা নিও আমার উম্মতের জন্য। আমি বিদায় নিতাম না, নিছি আমার উম্মতের জন্য। কার জন্য? কারণ আমি নবী যখন কোন উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি যে আল্লাহ অমুক গ্রামে চাঁদ মিয়া সাহেব, ইমাম সাহেব হুজুর, ওই আবু সাইদ মিয়া, আল্লাহ ওই নাসিরউদ্দিন একটা ভালো কাজ করছে, আল্লাহ ওদের জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই যে আল্লাহ অমুক ব্যক্তি অন্যায় করছে, তুমি তারে মাফ করে দাও। যদি ইমানদার হয়। এ মুসলমান, তাহলে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আমার দাবি করে যাই, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। আর কবর বলতে আমরা বুঝাই মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কবরে কোনো সকাল আর বিকেল নাই, এই কবরে কোনো রাত আর দিন নাই। কবরে শুরু আছে, তার শেষ নাই। সর্বশেষে যিনি ইন্তেকাল করবে, যিনি মারা যাবে, সেও 50,000 বছর বা 500 বছর, 500 বছর কিসে থাকবে? কবরের জিন্দেগিতে থাকা লাগবে। এই জন্য আমার ভাইয়েরা 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া আপনারা অবহেলায় কাটাইতেছেন। আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি থাকবে যে আপনারা আমল করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রাজি আছেন? যে রাজি আছেন? আমি ওয়াজের কবরের দিকে যেতে চেয়েছিলাম, আমি বিস্তারিত আলোচনা, আমি ওদিকে ঢুকতে পারি নাই। তবে একটা কথা বলে যাই, আজ থেকে নামাজ 5 ওয়াক্ত সালাত কে কে আদায় করবেন? একটু হাতটা উঠান নামাজের জন্য। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। যারা পড়েন তাদের দরকার নাই, যারা আদায় করেন তারা না। যারা নামাজটা আদায় করেন না, আজ থেকে ওয়াদা করবেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? কে কে একটু হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের ভিতরে আজ থেকে একটা দাবি করব। ভাই বস, আসলে বলেন। আপনাদের কাছে আমার একটা দাবি, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আর মুখের মধ্যে, দাড়ির মধ্যে খুঁট দিব না। অনেক পীর সাহেব আছে দাড়ি ছাড়া দিয়ে, কথা বোঝেননি? আজ থেকে প্রতিজ্ঞা করবেন শরীয়তের আমার নবীজির এই সুন্নাত, দায়মি সুন্নাত, এই সুন্নাতের মধ্যে আর আমি খুঁট লাগাবো না। 10টা ছেলে হাত উঠায় দেখাবেন যে ভাইজান আপনি দাড়িটা রেখে দেখেন, যারা বিয়ে করেন নাই, আল্লাহর রাস্তায় যদি ভালো বউ না পান, তারপর আমার সাথে বোঝাপড়া করবেন। আপনি দাড়ি রাখার কারণে সম্মানিত হবেন, ইনশাআল্লাহ আপনার বন্ধু চাইতে সুন্দরী বউ পাবেন, সুন্দরী বউ পাবেন। একটু প্রতিজ্ঞা করেন না যে আজ থেকে আজ দাড়ির মধ্যে খুঁট দেবো না। কে কে আছেন একটু হাত তোলেন। এ সুন্নি ভাইয়ের একটু হাতটা তোলেন। যারা বিয়ে করেন নাই আপনারা তো রাখছেন, যারা রাখেন নাই তারা
যারা রাখে নাই দাড়ি আজ থেকে আর ফুর দেবে না, কে কে রাজি আছেন একটু হাত তোলেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই কবরে যার ভয় আছে, কবরে যার ভয় আছে, অনেকে দাড়ি পেকে গেছে, আপনার দাঁত পড়ে গেছে, দাড়ি রাখে নাই, একটা হাত উঠান, জোরে উঠান না। আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আমি আল্লাহর কাছে একটু কান বোঝা, আল্লাহ তোমার বন্ধুর চাইতে যেন সুন্দরী বউ তুমি পাও। কথা বোঝনি? কারণ অনেকে দাঁড়িয়ে রাখে না, সুন্দরী বউ যদি না পায়, আরে দরকার নেই, বিয়ে করবো না। কথা কন ঠিক কিনা? তাই বলে কি নবীর সুন্নাত ছেড়ে দিব? তাই বলে কি নবীর সুন্নাত ছেড়ে দিব? নবীর সুন্নাত রাখার জন্য যদি মরণ হয়, নবীর সুন্নাত রাখার জন্য যদি মরণ হয়, মরতে রাজি আছেন? মনে হয় দাড়ির সুন্নাত যদি মরণ, এমনি মনে হয় মরণ হবে না। এমনি হবে? আপনাদের কাছে আমার দাবি, যারা মা বাবার খেদমত করেন না, আজ থেকে প্রতিজ্ঞা করবেন আপনারা খেদমত করতে রাজি আছেন? যারা করেন না হাত উঠান, আল্লাহ পায়ের মধ্যে পড়ে যাবেন। তিন শ্রেণী মানুষ যাদের রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, নামাজ কবুল হবে না। এই 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পিতামাতার নাফরমানি সন্তান, এদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এদের পৃথিবীর মধ্যে কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। নাম্বার 2, এতিমের মাল ভক্ষণকারী। এতিমের মাল ভক্ষণকারী, এতিমকে যারা ঠগায়, এতিমের সম্পদ যারা হরণ করে। নাম্বার 3, গীবাত। গীবাত, এখন গীবাতের আবার হালাত আছে, গীবাতের আবার হালাতও আছে। কথা বুঝলেন? গীবাতও জায়েজ আছে, তবে ওইটা আপনাদের শিখাবো না। কথা বুঝেননি? গীবাত গুলো বন্ধ করবেন। এবং আমানতের খেয়ানতদারি, এইগুলো মানুষগুলো, এদের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আজ থেকে পিতামাতার খেদমত করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াজ মুখ্য বিষয় না, আমলটা মুখ্য বিষয়। আমিও অসুস্থ বাবা, দোয়া চাই আপনাদের কাছে, দোয়া চাই। বিদায় নিলাম আজকের মা